কামদা একাদশী ব্রত মাহাত্ম্য ও একাদশীর সময়সূচি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। জেনে নেওয়া যাক ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই বৎকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বীরধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্য অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরীক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্ষোভ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গ্রহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধর্ণা গন্ধবের কন্যা। আমার নাম ললিতা। আমার পতি পিচাচক্র দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামনা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম। এই পুণ্যর প্রভাবে তার পিচাচক্র দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ, দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য।
এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং বিচার চক্র মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। জেনে নেওয়া যাক কামদা একাদশীর সময়সূচি। কামদা একাদশী 29 মার্চ 2026, পারণ 30 মার্চ 5টা 52 থেকে 7টা 42 পর্যন্ত পারণার সময়। জয় জয় একাদশী জয়।